নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প ফেরা। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ফেরা। কাউন্টারে বসে ঘাড় গুজে কাজ করছিল কমলেন্দু। রুটিন কাজ, ডিপোজিট স্লিপ নিয়ে লেজারের পাতায় পাতায় পোস্টিং করে যাওয়া। তাদের ব্যাংকের এই ব্রাঞ্চটা ছোট, কিন্তু ব্যস্ত খুব। দিনের কাজ দিনে না শেষ করলে স্লিপের পাহাড় জমে যায়। অ্যাকাউন্টেন্ট হীরেন রায়ের গলা। কমলেন্দু বাবু, আপনার ফোন। কমলেন্দু ঈষৎ অবাক হল। এ সময়ে কে ফোন করেছে? জয়ন্ত? দেবু? বাড়ির ফোনটা তো 16 দিন ধরে মরা, জ্যান্ত হলো নাকি? খবর দিচ্ছে মাধবী। বড় ভাইরা হলেও হতে পারে। 15ই আগস্ট 3 দিনের জন্য চাঁদিপুর যাবে বলে উঠে পড়ে লেগেছে। টিকিট ফিকিট করে ফেলল নাকি? উঠে এসে রিসিভার ধরল কমলেন্দু। হ্যালো, কে? কমলেন্দু স্পিকিং। বিল্টু, আমি রাঙাদা বলছি। শোন, কাল রাতে মার। ও প্রান্ত একটু থেমে গেল। সামান্য নাড়া খেয়ে গেল কমলেন্দু। বলল, কি হয়েছে পিসির? সেরিব্রাল অ্যাটাক। খাওয়া দাওয়ার পর রাতে অবস্থা খুব সিরিয়াস। সেন্স তো ছিলই না। সকালে ঘণ্টাখানেকের জন্য একটু জ্ঞান মতো ফিরেছিল, তখন খুব বিল্টু বিল্টু করছিল রে। তোকে বারবার দেখতে চাইছিল। বিশ্রী ঘর ঘর শব্দ হচ্ছে টেলিফোনে, কিছুই আর প্রায় শোনা যায় না। কমলেন্দু গলা ওঠাল। হ্যালো রাঙাদা, একটু জোরে বলো, পিসি এখন কেমন আছে? খুব আবছা স্বর শোনা যাচ্ছে, একটি শব্দ বোঝা গেল না। ক্রেডেলটাকে জোরে জোরে খটখট করল কমলেন্দু, তবুও না। খুট করে লাইনটা কেটে গেল। ঝিঁঝির ডাক। কমলেন্দু কয়েক পল হতবুদ্ধি হয়ে দাঁড়িয়ে। কোত্থেকে ফোন করছিল রাঙাদা? জ্যোতিপুর পোস্ট অফিস থেকে, নাকি সহদেব বেরাদের বাড়ি থেকে? আবার কি এক্ষুনি করবে? হীরেন রায় চোখ কুঁচকে দেখছে। জিজ্ঞেস করল, কি খবর কমলেন্দুবাবু? খারাপ কিছু? কে ফোন করেছিলেন? কমলেন্দু হতভম্ব মুখে তাকালো। আমার দাদা, পিস্তুত দাদা, বলছিল পিসির অবস্থা নাকি। লাইনটা কেটে গেল। পিসি মানে আপনার আপন পিসি? মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল কমলেন্দু। বাবার জারতুতো বোনকে কি আপন পিসি বলা যায়? আবার সুধা পিসিকে আপন ছাড়া দূরের কেউ বলেও কি ভাবা সম্ভব? কমলেন্দু আলগা ঘাড় নাড়ল। হ্যাঁ, আপন আপন পিসি, প্রায়। দেশে থাকেন। দেশ তার মানে? জ্যোতিপুর, ঘাটাল সাব ডিভিশন। ফোনটা আর আসছে না, লাইন পাচ্ছে না বোধহয়। পায়ে পায়ে কাউন্টারে ফিরে এলো কমলেন্দু। থুম হয়ে বসে আছে চেয়ারে। কি করবে এখন?
যাবে নাকি জ্যোতিপুরে? এখনই রওনা দিলে 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাওয়াই যায়। কি আর এমন দূর? হাওড়া থেকে বাগনান 1.25 ঘন্টা মতো, সেখান থেকে বাস, ভুটভুটি, ভ্যান, রিক্সা মিলিয়ে বড়জোর আরও 1.5 ঘন্টা। আজ গিয়ে সহজেই কাল সকালে চলে আসতে পারবে সে। ধুস, হুট বললেই যাওয়া যায় নাকি? মাধবীর সঙ্গে পরামর্শ করা হলো না, রিন্টি বুবাই জানল না। কাল সকালে গেলেও তো হয়, মাধবীরাও যদি চায় সঙ্গে যাবে। কিন্তু রাঙাদা যা বলল তাতে মনে হয় পিসির এখন তখন দশা। কাল অবধি কি থাকবে পিসি? যদি না থাকে? প্রায় 3.5 বছর গ্রামে যায়নি কমলেন্দু। যতদিন বাবা বেঁচে ছিল ততদিন পর্যন্ত নারীর একটা টান ছিল, কিংবা হয়তো ঠিক নারীর টানও নয়, কর্তব্যের টান। বাবা একা একা গ্রামের বাড়িতে পড়ে আছে, পিসি পিস্তুত দাদারা দেখাশুনো করে। একটা অপরাধ বোধও বুঝি খোঁচা মারত বুকে। তিনি গেলেন, দায়ও সব চুকে গেল। জমিজমা, বাড়িঘর, বিক্রিবাটা সবই সারা হলো। রাঙাদা মতিদারাই কিনে নিয়েছে। কমলেন্দুরা 3 ভাই বোন ভাগ করে নিয়েছে সেই সব টাকা কড়ি। জ্যোতিপুরের জন্য পিছুটান সব শেষ। পিসির চিঠি আসে মাঝে মাঝে, যদিও অনন্ত অভিমানে মাখা কাঁপা কাঁপা অক্ষর। তোকে খুব দেখতে ইচ্ছে করে রে বিল্টু, কবে মরে যাব, একবার আয় না। বুড়ি পিসিটাকে কি ভুলেই গেলি? হয় না যাওয়া। সংসার, কাজ, অফিস, ছেলেমেয়ের পড়াশুনো, নিজেরই সৃষ্টি করা জালে নিজেই এমনভাবে জড়িয়ে থাকে তবে মানুষ। বুকের ভেতর কি যেন একটা কুটকুট কামড়াচ্ছে। কি যে? রাঙাদার শেষ কথাগুলো কি? তোকে বারবার দেখতে চাইছিল। 3:10, এখনো সময় আছে। কমলেন্দু ঝটপট ডিপোজিট স্লিপগুলো এন্ট্রি করে ফেলল খাতায়। বড্ড গুমোট আজ। অ্যাকাউন্টেন্টের টেবিল থেকে রিং করল সামনের ফ্ল্যাটে। হ্যালো বৌদি, একটু মাধবীকে ডেকে দেবেন? ধরুন। ধরে আছে ফোন। নিঃসীম নৈশব্দ। কমলেন্দু কথা গোছাচ্ছিল। কিভাবে বলবে মাধবীকে? অফিস থেকে সোজা চলে যাওয়া কি বাঁকা চোখে দেখবে মাধবী? মোটেই না। মাধবী অত অবুঝ নয়। সে জানে সুধা পিসি কমলেন্দুর কতটা আপন। কমলেন্দু জন্মের পরপরই মার বিকলাই হয়েছিল। এই সুধা পিসি বুকের দুধ খাইয়েছিল কমলেন্দুকে। এ গল্প মাধবীর বহুবার শোনা। তার শেষ সময়ে কমলেন্দু ছুটে যাবে, এটাই তো স্বাভাবিক। মহিলা ফিরে এসেছে। মাধবী তো নেই, বুবাইকে স্কুল থেকে নিয়ে এখনো ফেরেনি। সর্বনাশ! কি করে এখন? বাড়ি ঘুরে যাবে? ভবানীপুর থেকে গড়িয়া মিনিট 40 লাগে। 5টার আগে বাড়ি থেকে রওনা হয়ে যাবে কি? কিন্তু দেরি হয়ে যাবে না? কমলেন্দু মরিয়া স্বরে বলে, কাইন্ডলি একটা ইনফরমেশন দিয়ে দিতে পারবেন? আমি এক্ষুনি একবার দেশে চলে যাচ্ছি, মানে যেতে হচ্ছে আর কি। মাধবীকে বলবেন জ্যোতিপুরে সুধা পিসির কন্ডিশন খুব খারাপ, অফিসে খবর এসেছিল। আমি কাল ফিরব। টেলিফোন রাখল কমলেন্দু। হীরেন রায়কে বলে বেরিয়ে পড়ল অফিস থেকে। বাইরে শ্রাবণের ধূসর আকাশ, সেদিকে দেখল একটুক্ষণ।
পার্স বার করে টাকা গুনল। 150 মতো আছে, অসুবিধে হবে না। ট্যাক্সি নিয়ে নিলে হয়, একটু সময় বাঁচে। ভাবতে ভাবতেই একটা চলমান ট্যাক্সিকে হাত দেখিয়েছে কমলেন্দু। হাওড়া স্টেশন। মন্থর হয়েও গতি বাড়ালো ড্রাইভার, থামল না। পরপর 3টে ট্যাক্সি চলে গেল। কেউ এখন হাওড়া স্টেশন যাবে না। বিরক্ত কমলেন্দু অবশেষে মিনি বাসে উঠল। চলছে বাস, ভিড় বাস। হাতল ধরে দাঁড়িয়ে আছে কমলেন্দু। পার্ক স্ট্রিট মোড়ে এসে বাস থেমে গেল। থেমেই আছে, সামনে মিছিল। কি নিয়ে মিছিল ঝুঁকে দেখার একটু চেষ্টা করল কমলেন্দু, বুঝতে পারল না। হুঁশিয়ারি, ভেঙে দেব, গুড়িয়ে দেব, এসব কথাই ঠিকরে ঠিকরে আসছে। 5 মিনিট, 10 মিনিট। কমলেন্দু অধীর, ঘড়ি দেখছে। বিরক্ত হয়ে প্রায় নেমেই পড়তে যাচ্ছিল, এই মুহূর্তে বাস ছাড়ল। যদিও শামুকের গতিতেই এগোচ্ছে। হাওড়া স্টেশন পৌঁছতে 5টা বেজে গেল। বাগনানের টিকিট কাটার সময়ে মনটা খচখচ করছিল কমলেন্দুর। মাধবীর সঙ্গে একবার মুখোমুখি কথা বলে আসতে পারলে নিশ্চিন্ত হওয়া যেত। বিনা নোটিশে চলে আসার অস্বস্তিটা এখন এঁটুলির মতো লেগে থাকবে গায়ে। ফিরে যাবে, কাল ভোরে না হয়। স্টেশনে বিজবিজে ভিড়। হকার, কুলি, ভিকিরি, বাড়িমুখো মানুষ। কাজের লোক, অকাজের লোক দুইই আছে। একসময় কমলেন্দুও এই লাইনের ডেলি প্যাসেঞ্জার ছিল। পাক্কা 3 বছর জ্যোতিপুর থেকে যাতায়াত করেছে কলকাতায়। দীর্ঘ অনভ্যাস হেতু এ সময় স্টেশনকে এখন জঙ্গল বলে ভ্রম হয়। রহস্যময়, সাপদ সংকুল। তারই মধ্যে শুনতে পেল মেচেদা লোকাল হুইসেল দিচ্ছে। দৌড়ল কমলেন্দু। আটকে আটকে যাচ্ছে যানজটে। প্ল্যাটফর্ম ছেড়ে মিলিয়ে গেল ট্রেন। ধরতে পারল না। সময় চলে যাচ্ছে। বিভ্রান্ত কমলেন্দু এখন ইলেকট্রনিক বোর্ডের সামনে। পরের ট্রেন খড়গপুর লোকাল। ছাড়তে আরও 17 মিনিট। অসংখ্য ধ্বনি তালগোল পাকিয়ে বিচিত্র এক গর্জন তুলছে চারিদিকে। কান মাথা ঝিমঝিম করে। স্টল থেকে সিগারেট কিনে ধরালো কমলেন্দু। অনেকক্ষণ পর মস্তিষ্কে ছড়িয়ে গেল ধোঁয়া। ফুসফুসেও পাক খাচ্ছে। রাঙাদারা কি দাদা দিদিকেও খবর দিয়েছে? দাদা মেদিনীপুরে, দিদি আরামবাগ। তারা কি আসবে? সেই বা এমন তালবেতাল ছুটে যাচ্ছে কেন? হ্যাঁ, এ কথা ঠিক, দাদা দিদির চেয়েও তার সঙ্গে পিসির সম্পর্ক অনেক গভীর ছিল। হয়তো পিসির বুকের দুধ খেয়ে সে বেঁচেছিল বলে। কিন্তু সেটুকুই কি শুধু কারণ? পিসির আকুল চিঠির উত্তরে প্রতিবারই লিখেছে, সময় পেলেই যাব। আজ অবশেষে সেই সময় এলো। না গেলে কি হয়? পিসি হয়তো এখন বোধবুদ্ধির বাইরে, তাকে হয়তো চিনতেও পারবে না। তবে কেন সে? চিন্তায় এগোতে পারল না। সম্ভাব্য খড়গপুর লোকাল প্ল্যাটফর্মে ঢুকছে। পিলপিল মানুষ ধেয়ে গেল। আছড়ে পড়ছে কামরায়। সঙ্গে কমলেন্দু। গুতোগুতি করে অতি কষ্টে বসার জায়গাও করে নিল একটা। জানলার ধারের 2য় সিট। হাওয়া আসছে না। বসে ঘামছে দরদর। তবু নিশ্চিন্ত। আর বড়জোর ঘণ্টা 2.5। 8টা নাগাদ ঠিক পৌঁছে যাবে। গাড়ি দুলে উঠল। ঝমর ঝমর শব্দ তুলে পেরিয়ে যাচ্ছে শহরতলি। অতিকায় অজগরেরই মতো।
মৌরিগ্রাম পার হতে একটু বুঝি বাতাস এলো কামড়ায়, জুড়িয়ে এলো শরীর। বিকেল ফুরিয়ে আসছে, সূর্যহীন আকাশে মলিন আলো। বাড়ি ঘর কমে আসছে ক্রমশ, দুধারে অনেক সবুজ, ধানক্ষেত, গাছপালা সবই যেন কেমন ছায়া মাখা, ম্রিয়মান। তবুও ভিড় ধসধস বাতাসীন কামরা থেকে বাইরে তাকালে ভারী আরাম হয় চোখের। আন্দুল পেরিয়ে গেল, সাঁকড়াইল আসছে, এরপর আবাদা, নলপুর, বাউরিয়া, চেঙ্গাইল। পরপর সব স্টেশনের নাম মুখস্থ কমলেন্দুর। শুধু ডেলি প্যাসেঞ্জারই করত বলে নয়, এই ৩.৫ বছরেও এই পথ দিয়ে কি কম বার গেছে? দুবার পুরী, একবার মাদ্রাস, একবার বোম্বে, গোয়া, নয় নয় করে বার আসতে শালির বাড়ি জামশেদপুর। গত শীতেই তো বউ ছেলে মেয়ে নিয়ে ঘাটশিলা গালুরি বেরিয়ে এলো। মনে পড়তেই ছোট্ট একটা পিন ফুটছে বুকে। বাগনান মারিয়ে এতবার গেল এলো, একবারও তো পিসিকে দেখতে যাওয়ার কথা মনে আসেনি কমলেন্দুর। ঘাটশিলা থেকে ফেরার সময় বম্বে এক্সপ্রেস কতক্ষণ দাঁড়িয়েছিল বাগনানে। রিন্কি বুবাই গরম সিঙাড়া খেল, কি একটা ম্যাগাজিন কিনল মাধবী। জলের বোতল ভরতে নিচে নামল কমলেন্দু। তখনও তো কই পিসির কথা স্মরণে আসেনি। তখনও রিন্টি বুবাইয়ের স্কুল খুলতে 2 দিন বাকি। একবার জ্যোতিপুর ঘুরে যাওয়াই যেত। সময় না পাওয়াটা নেহাতি আত্মপ্রবঞ্চনা, আলস্য, ঔদাসীন্য। বাইরে আধার চাদর বিছচ্ছে, বুকের ভেতরটা মেঘলা হয়ে আসছিল কমলেন্দুর। কামরার কোলাহল আর ছুতে পাচ্ছে না তাকে। স্পষ্ট টের পাচ্ছে একটা স্যাঁতস্যাঁতে হাওয়া দখল নিচ্ছে বুকটার। চোখ বুজে পিসির মুখ মনে করার চেষ্টা করল। ৩.৫ বছর আগের মুখ, রোগাটে লম্বা চেহারা, একটু বুঝি পাকানো। গাল দুটো কি একটু ভাঙা ভাঙা ছিল পিসির? কপালে আঁকিবুকি? না, মনে পড়ছে না। অন্য একটা মুখ চলে আসছে চোখের পর্দায়। ৬৪ বছরের পিসি নয়, ৩২ বছরের পিসি। ছিপছিপে শরীর, একটু চাপা গায়ের রং, মাথা ভরা একঢাল চুল, বড় বড় ভাসা ভাসা চোখ। নাকে সাদা পাথরের নাকচাবি পরত পিসি। আলো পড়লে ঝিকমিক রং ছড়াত। ভারী মিষ্টি একটা গন্ধও লেগে থাকত পিসির গায়ে। ফুলেরও নয়, তেলেরও নয়, স্নো ক্রিম পাউডারেরও নয়, সুগন্ধি সাবানেরও নয়। সে এক অন্য সুবাস। পিসির বুকে মুখ রাখলে গন্ধটা কমলেন্দুর ভেতর অবধি ছড়িয়ে যেত। জ্যোতিপুরেই বিয়ে হয়েছিল পিসির, এপাড়া ওপাড়া। ছোট্ট বিল্টু, যে তখনও কমলেন্দু হয়ে ওঠেনি, সকাল থেকে পড়ে আছে পিসির বাড়ি। পিসির কাছে খাওয়া, পিসির কাছে স্নান, পিসির কাছে ঘুম। রাতেও কতদিন বাড়ি ফেরেনি। মা বলতো, কদিন দুধ দিয়ে সুধা আমার ছেলেটাকে গুণ করে ফেলেছে। পিসির মেয়ে বিন্তি, যে কিনা কমলেন্দুর থেকে সাকুল্যে 3 দিনের বড়, হিংসেই মটমট করত ছোটবেলায়। বলতো, এই তুই রোজ রোজ আমার মায়ের পাশে শুবি কেন রে? ক্লাস 5-এ উঠে হোস্টেলে চলে গেল কমলেন্দু। ছুটি পড়ার কদিন আগে থেকেই তার মন আনচান করত। এবার না জানি তার জন্য কি কি বানিয়ে রেখেছে পিসি। তিলের নাড়ু, ক্ষীর নারকেলের সন্দেশ, নিমকি, গজা। বাবা শ্রাদ্ধ শান্তি চুকে যাওয়ার পর মাধবী, রিন্টি, বুবাইকে নিয়ে
যখন রওনা দিচ্ছে কমলেন্দু, তখনও তার হাতে এক কৌটো নারকোলের নাড়ু ধরিয়ে দিয়েছিল পিসি। ধপধপে সাদা থানের আঁচলে চোখ মুছেছিল, বলেছিল, মাঝে মাঝে আসবি তো বিল্টু? কুলগাছিয়া ঢোকার মুখে ট্রেন দাঁড়িয়ে গেছে, পাওয়ার নেই। ঝুম অন্ধকারে বসে আছে কমলেন্দু, ভিড়ের মাঝে সম্পূর্ণ একা হয়ে। সহসা পিসির জন্য তীব্র এক টান অনুভব করছিল সে। প্রতিটি সেকেন্ডকে তার এক একটা ঘন্টার মতো দীর্ঘ মনে হচ্ছিল। আশেপাশের লোক অধৈর্য হয়ে খিস্তি খেউর করছে রেল কোম্পানিকে। অসহিষ্ণু কমলেন্দুও ঘড়ি দেখছে ঘন ঘন। ভুল হয়ে গেছে, মস্ত ভুল। এতদিনেও একবারও পিসির কাছে না যাওয়াটা অন্যায়। পৌঁছতে পারবে তো ঠিক সময়ে? ঠিক সময়টা কি? মৃত্যুর আগে হাজিরা দেওয়া? ঝাড়া 40 মিনিট দাঁড়িয়ে রইল গাড়ি। বাগনানে ঢুকল 7:45। স্টেশনের গায়ে বাস স্ট্যান্ড। তড়িৎ পায়ে ওভারব্রিজ টপকে চলে এলো কমলেন্দু। স্ট্যান্ড ফাঁকা, বাস নেই। আধো আলো আধো অন্ধকারে এদিক ওদিক মানুষের জটলা। হাঁটুরে মানুষই বেশি, কারুর তেমন তাড়াহুড়ো নেই। গল্প করছে, ঘুরে বেড়াচ্ছে। একজন সভ্যভব্য লোক দেখে কমলেন্দু প্রশ্ন করল, মানকুর ঘাটের বাস কখন আসবে বলতে পারেন? বাইনান মোড়ে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লোকজন ড্রাইভার কন্ডাক্টরকে পিটিয়েছে খুব। ওনারা এখন বাস নিয়ে ধর্নায় বসে আছেন। কমলেন্দু প্রায় আর্তনাদ করে উঠল। সর্বনাশ! তাহলে আমার কি হবে? সবার যা হবে আপনারও তাই হবে। দূরে সরে গেল লোকটা। কমলেন্দু আবার একা, মনে মনে হিসেব কষছে। ভ্যান রিকশায় মানকুর ঘাট কম করে ঘণ্টাখানেক। 9টা সোয়া 9টা তো বাজবেই। বেশ রাত হয়ে যাবে জ্যোতিপুর পৌঁছাতে। মনে পড়তেই পেটে চিনচিন খিদের অনুভূতি। কোন 2টোর সময় টিফিন করেছে, তারপর তো আর একটা দানাও পেটে পড়েনি। নাড়িভুড়ি তালগোল পাকাচ্ছে ভেতরে। দেরি যখন হয়েইছে, এখানেই খাওয়ার পাটটা চুকিয়ে নিলে কেমন হয়? পিসির বাড়ি গিয়ে রাত দুপুরে কি জুটবে কিছু? পুরনো স্মৃতি দুলে এলো সহসা। সেবা স্কুলের সেক্রেটারি মারা গেল হঠাৎ। দিনটা ছিল শুক্রবার। সোমবারও কি কারণে যেন ছুটি ছিল। হস্টেল থেকে চলে এসেছে কমলেন্দু। রাত 10টায় পৌঁছেই খিদে তেষ্টায় ছটফট করছে। মা ঝেঁজে উঠল, অত তাড়া লাগালে চলে? ভাতটা ফোটানোর সময় তো দিবি। 14 বছরের অধৈর্য কমলেন্দু এক দৌড়ে পিসির বাড়ি। পলকে ভাতের থালা হাজির। সামনে পিঁড়ি নিয়ে বসেছে পিসি। বলছে, তোর জন্য 12 মাস আমার 2 মুঠো চাল রাঁধা থাকে রে বিল্টু। শুধু সবজিতে হবে না একটা ডিম ভেজে দেব? সেই পিসি এখনো তার প্রতীক্ষায়, কিন্তু অন্যভাবে, অন্য রূপে। দীর্ঘশ্বাস চেপে বাজারের দিকে এলো কমলেন্দু। শহরটা হাতের তালুর মতো চেনা। এখানেই তার কলেজ জীবন কেটেছে। রায়দের হোটেলে রান্নাটা ভালো। সেখানে ঢুকেই চটপট 2 গ্রাস খেয়ে নিল। বেরিয়ে ভ্যান রিকশার দর করবে কিনা ভাবছে, এমন সময় বাস স্ট্যান্ডে শোরগোল। বাস আসছে, যাবে মানকুর। এলো বাস, হেলতে দুলতে। মুরগি ঠাসা হয়ে ছাড়ল প্রায় 9টায়। রুটে শেষ বাস। যেখানে থামছে সেখানেই থেমে থাকছে। শেষ যাত্রীকে নামিয়েও নড়ে না।
আধ ঘন্টার পথ পেরোতে ঘন্টা কাবার করে দিল। এবার মানকুর ঘাট। রূপনারায়ণের তীরে ছমছমে অন্ধকার। ডিঙি নৌকো নেই, একমাত্র ভুটভুটি নিরাসক্তভাবে দুলছে ঘাটের কিনারে। 8-10 জন লোক ওপারে যাবে। তার সঙ্গেই পায়ে পায়ে ভুটভুটির দিকে এগিয়ে এলো কমলেন্দু। একজন প্রশ্ন করল, কখন ছাড়বে? হালের পাশে বসে থাকা লোকটা বিড়ি ধরালো, ধীরে সুস্থে বলল, আগে আসেন না, বসেন তো। কমলেন্দু আশ্বস্ত হল। আর বড় জোর ঘণ্টাখানেক। মেশিন বসানো নৌকোর গলুইয়ে বসেছে যাত্রীরা। নদীর বুক থেকে হাওয়া উঠছে মাঝে মাঝে, ভিজে ভিজে। তারাহীন আলোকবিহীন মাসিকৃষ্ণ আকাশটার দিকে ক্ষণিকের জন্য চোখ গেল কমলেন্দুর। এতক্ষণে ধকলটা জুড়োচ্ছে যেন, বুজে আসছে চোখের পাতা। হঠাৎ তন্দ্রা ছুটে গেল, মৃদু হট্টগোল। নৌকোর লোকটা তাদের বসিয়ে রেখে কোথায় যেন গেছে, ফিরছেই না। কয়েকজন ব্যস্ত হয়ে উঠেছে হঠাৎ, গজগজ করছে সরবে। একটা ছোকরা মতন ছেলে লাফিয়ে নৌকো থেকে নেমে গেল। মিনিট 10 পর নৌকো চালককে নিয়ে ফিরেছে। গা মোচড়াচ্ছে ভুটভুটি চালক, বলছে, তারা কিসের কর্তারা, একটু জিরোন না। ছোকরা তেড়ে উঠল, রসিকতা হচ্ছে? হ্যাঁ, আমাদের বাড়ি গর্দন নেই? তা তো আছে, কিন্তু যাবেন কি করে? দেখছেন না কেমন ভাটির টান। আজ অমাবস্যা, এরপরেই বান আসবে। সে তো আসবে রাত দুপুরে। তা মনে হচ্ছে না, আধ ঘন্টার মধ্যেই এসে যাবে, একটু অপেক্ষা করুন। কথা শেষ হওয়ার আগেই চেল্লামিল্লি শুরু করে দিয়েছে যাত্রীরা। নৌকো ছাড়ার জন্য জোরাজুরি করছে। এসব ঝুড়ঝামেলা সচরাচর পছন্দ করে না কমলেন্দু, কিন্তু এই মুহূর্তে সকলের ব্যগ্রভঙ্গি ছুঁয়ে যাচ্ছিল তাকেও, যেন সকলেই এক সুরে তারই হৃদয়ের কথার প্রতিধ্বনি তুলছে। ভুটভুটি চালক প্রায় বাধ্য হয়ে নেমে এসেছে নৌকোয়। মেশিনে স্টার্ট দিল। নৈশ আধার যান্ত্রিক গর্জনে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। নদীর জলও ছটফট করে উঠল। পার থেকে সরে গেল নৌকো। জল কাটছে ছলাচ্ছল। ছিটকে ছিটকে উঠছে জলরেণু। আর্দ্র হয়ে যাচ্ছে মুখ চোখ। আবার বাড়ির কথা মনে পড়ল কমলেন্দুর। দূর, বহু দূর কলকাতার কথা। কি হচ্ছে এখন ফ্ল্যাটে? কি করছে রিন্টি, বুবাই? মাধবী কি ওদের আজ রাতে তাড়াতাড়ি খাইয়ে শুইয়ে দিল? বুবাই এক রাতও বাবাকে ছেড়ে থাকতে পারে না। মামার বাড়ি গেলে ফিরে আসার জন্য ছটফট করে। সে কি আজ মুখ ভার করে বসে আছে? না, দুম করে আবেগের বশে বেরিয়ে পড়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। কাল ধীরে সুস্থে এলেই হতো। সত্যি যদি তেমন কিছুই ঘটে গিয়ে থাকে, তবে এখন মাঝরাতে পৌঁছানোও যা, কাল দুপুরে পৌঁছানোও তাই। আর যদি পিসি সামলে নিয়ে থাকে, তবে এখন গিয়ে বাড়ি শুদ্ধ সকলকে খালি বিব্রতই তো করা। চিন্তার মাঝেই ভুটভুটির আওয়াজ থেমে গেছে। মাঝগাঙে এসেছে নৌকো। দুদিকে নিকষ অন্ধকার। বিন্দুর মতো একটা আলোক রেখা দেখা যায় দূরে, দুধকুমড়া ঘাটের। ওই আলোটুকু অন্ধকারকে যেন বাড়িয়ে দিচ্ছে শত গুণ। বান আসছে। নৌকো একদম নিঃশব্দ হয়ে গেল। পাটাতন কাঁপছে তীর তীর।
অনেক অনেক দূর থেকে, যেন শৈশবের ওপার থেকে একটা চাপা গুম গুম ধ্বনি এগিয়ে এলো। কাছে আসছে ক্রমশ, আরও কাছে। স্পষ্ট থেকে স্পষ্টতর হচ্ছে আগুজান জলোচ্ছ্বাস। কমলেন্দু বসে আছে স্থির, নিষ্পন্দ। নিজের বুকের ভেতরেই শব্দটা বাজতে শুরু করেছে এবার। মাঝ নৌকোয় দুলে উঠল কমলেন্দু। দুপার ছুঁয়ে চলে যাচ্ছে বান। অন্ধকারে দেখা যায় না, তবুও তার সরব উপস্থিতি নাড়িয়ে দিল কমলেন্দুর হৃৎপিণ্ড। জলের আওয়াজ অন্ধকারেই মিলিয়ে গেল। এবার কি ছাড়বে নৌকো? কমলেন্দু পৌঁছবে ওপারে? এক সময়ের অভ্যস্ত 3 ঘন্টার পথ বড় বেশি দীর্ঘ হয়ে গেছে আজ। বড় বাধাসংকুল, বড় দ্বিধাময়। চাইলেই কি আর উজান স্রোতে ফেরা সহজ হয় এখন? এই ৩৯ বছর বয়সে? শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত ফেরা। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে, লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে, সাবস্ক্রাইব করবেন। এতে আমার উৎসাহ ও আত্মবিশ্বাস দুই বাড়ে। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।